এই পার্কের মালিক জেলা পরিষদ। জেলা পরিষদের প্রশাসক আমার সাথে আছেন জনাব আবুল কায়ের চৌধুরী শামীম। এখানে ৪২ একর জায়গা, ৪৩ একর জায়গা, তার মানে ১২৯ বিঘা। এই ১২৯ বিঘা জমির মধ্যে আমরা একটা পরিকল্পনা করছি যে এটিকে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত করার জন্য, এবং সেইটির অংশ হিসাবে এটির মধ্যে কেবল কার থাকবে, মানে যেটা ছাতকে আপনারা দেখেন রোপওয়ে, সেই কেবল কার থাকবে। এখানে রশি মানে রোপ ব্রিজ থাকবে, হ্যাঙ্গিং ব্রিজ, এরকম অনেকগুলি, যারা বাচ্চা বলেন প্রাপ্তবয়স্ক বলেন সবাই পছন্দ করবে, এরকম অনেকগুলি উপাদান এটার মধ্যে থাকবে। এবং এটাকে ঘিরে একটি মাস্টার প্ল্যান করছেন জেলা পরিষদ। এটি সম্পন্ন হলে, এবং ইনশাল্লাহ গভর্নমেন্ট এটির অর্থায়নও করবে সরকার, এটি সম্পন্ন হলে সিলেটের একটি বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে এটা সারা দেশের কাছে পরিগণিত হবে। এই বিমানবন্দরের কাছে যে পার্ক হওয়ার কারণে এখানে উচ্চতা ৯১ ফিটের ভিতরে রাখতে হবে। এটি বিবেচনায় নিয়েই যা করা হবে। দেখেন, চুক্তি হয় দুইটা দেশের মধ্যে। হ্যাঁ, যদি চুক্তিটা দুইজন ব্যক্তির মধ্যে হয় তাহলে হয়তো চট করে সেটি রদবদল করা সম্ভব। দুইটা রাষ্ট্র, দুইটা এন্টিটি, না, দুইটা সভরেন স্টেট। তো দুইটা রাষ্ট্র কোনো চুক্তি করলে চট করে সেটা থেকে এরকম ইচ্ছা স্বাধীন পরিবর্তন করা যায় না। তবে চুক্তির মধ্যে তো বিভিন্ন ধারা থাকে, দুইটা পক্ষ, কিছু ধারা একটা পক্ষের অনুকূলে যায়, আরেকটা পক্ষের অনুকূলে আরও কিছু ধারা যায়। এটা মিলেই তো চুক্তি, দুই পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি করার প্রয়াস থেকে চুক্তি। তো চুক্তি যেটি হয়েছে এটির বাস্তবায়নের সময় যদি এমন, আমি আবার পরিষ্কার করে বলছি, এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। যে পরিমাণ ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে তাতে কোনো দ্রব্যের মূল্য এরকম পরিমাণে, যদি আপনারা বলেন যে অমুক বাজারে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটাকে এটা সাপোর্ট করে না। আপনি নিজেই হিসাব করে দেখেন যে ১৫% ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে একটা ট্রাকে কতটা ডিম আসে। মনে করেন যে খামারটা খাদিমনগরে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সিলেট শহরে যদি একটা পিক আপ এসে যায়, আপনার ডিম যায়, তাহলে কত হাজার ডিম যায়। তাহলে আপনি নিজেই হিসাব করে দেখেন যে প্রতি ডজনের উপর সেই মূল্যের অভিঘাতটু, মানে বৃদ্ধির অভিঘাত কতটুকু। স্পেকুলেশন কিন্তু এই মূল্য বৃদ্ধির জন্য একটা খারাপ রকম প্রভাবক। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমার গণমাধ্যমের ভাই বোনদের, যে এই যে স্পেকুলেটিভ যে একটা ইনক্রিজ ইনফ্লেশন, এইটা যেন না হয়, এটার দায়িত্ব আপনার আমার সবার। আমি অনুমান করে করে জিনিসের দাম বাড়বে বাড়বে করে বাড়িয়ে দিলাম, এটা কোনো কথা না। আর এইভাবে যদি বৃদ্ধি হয়ও কেউ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে, এটা মানে এটা করে সে সফল হবে না। কারণ বাজার তো বাজারের মতো করেই চলে। এটা যদি কেউ করার চেষ্টা করে, মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, এটা তার জন্য সুখকর হবে না। আর যারা তদারকি সংস্থা, তারাও চায় না কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তো এরকম পরিস্থিতির জন্য আমাদের না যেতে হয়, সেটাই কাম্য।